নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। হঠাৎ করে কি হলো যে আজকে সন্ধ্যের পর থেকেই রাত্রের মধ্যে পিএম নরেন্দ্র মোদী, রক্ষামন্ত্রী মানে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল একসঙ্গে কলকাতা পৌঁছালেন। এই মুহূর্তে এই ৩ জন দেশের টপ মোস্ট মানে পজিশনে থাকা লোক, প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার আর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সবাই কলকাতাতে আছে। ঠিক আছে? তো আম আমি আমাদের সামনে কিছু ভিডিওস আছে যেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এয়ারপোর্টে রিসিভ করছে। এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালকে। দেখতে পাচ্ছেন? ওকে। তো পিএম এর ঢোকার ভিডিও আমরা পাইনি। এনএস এর ঢোকার ভিডিও পেলাম। পিএম ঢুকেছে, আ এনএসএ ঢুকেছে এবং রক্ষামন্ত্রীও ঢুকেছে। তো ডিফেন্স মিনিস্টার প্রত্যেকেই মানে পিএম হোক, ডিফেন্স মিনিস্টার হোক বা আমাদের এনএসএ হোক সবাই আলাদা, আলাদা আ ইয়েতে ঢুকেছে। মানে পুরো আলাদা এয়ারক্রাফটে সবাই ঢুকেছে। কেউ একসঙ্গে ঢোকেনি। ওকে? সো ব্যাপারটা কি হলো কি? মানে কলকাতাতে মানে কি এমন জিনিস ঘটলো বা কি এমন ঘটনা হলো যে এমন তড়িঘড়ি আমরা দেখতে পাচ্ছি? সো দেখুন সর সরকারি তরফ থেকে বা যেটা জানানো হচ্ছে, হুম? তো সেটাতে বলা হচ্ছে যে এনএসএ অজিত ডোভাল আ আমাদের বাকি আর্মি চিফরাও থাকছে। কালকে একটা ইয়ে আছে, কনফারেন্স আছে। হুম? তো এটা হচ্ছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স আর্মড ফোর্সেস। ঠিক আছে? ইস্টার্ন কমান্ডের। ওকে? তো সেটাতে প্রাইম মিনিস্টার থাকবে, হুম? ডিফেন্স মিনিস্টার থাকছে এবং এনএসএ থাকছে। এবার সোমবারে সেটা হবে। মানে গতকাল আগামীকাল সেটা হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে এটাই যে এটা হবে আমাদের ইস্টার্ন কমান্ডের যেটা হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়াম, তো ওখানে হবে। আপনারা জানেন ফোর্ট উইলিয়ামের ব্যাপারে। তো ৩ দিনের কনফারেন্স। তো অলরেডি আ ওখানে ১ম দিন তো পিএম থাকছেন। তো আচ্ছা তারপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এর সঙ্গে ওখানে আমাদের আর্মি, নেভি এবং এয়ার ফোর্স এর যে চিফরা আছে না? তারা সবাই ওখানে উপস্থিত থাকবেন। ফোর্ট উইলিয়ামে মানে আগামীকাল আ ইয়েতে আগামীকাল ওই ফোর্ট উইলিয়ামে কলকাতাতে আমাদের আর্মি, নেভি এবং এয়ার ফোর্স এর চিফরা ওখানে উপস্থিত থাকছেন। সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, পিএম, প্রাইম মিনিস্টার, রক্ষামন্ত্রী। মানে কি ব্যাপার? এই সমস্ত জিনিস হচ্ছে কি? আচ্ছা পিএম হঠাৎ করে আসাম থেকে হঠাৎ করে চলে এলেন যোরহাট। হুম? এমনিতেও আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ১ মাসের মধ্যে 2nd টাইম পশ্চিমবঙ্গে ভিজিট করছেন। ঠিক আছে? অজিত ডোভাল, এনএসএ অজিত ডোভাল এর আগে হঠাৎ করে তড়িঘড়ি এসেছিলেন। এসে চলেও গিয়েছিলেন। কি ব্যাপার? কি চলছে? দেখুন মানে ব্যাপারটা হচ্ছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স তো এমন নয় যে ১ম বার হচ্ছে। এর আগে কখনো হয়নি বা ইয়ে হয়নি সেরকম নয়। আগেও হয়েছে। বাট হঠাৎ করে এই সময়ে কি এমন ব্যাপার-স্যাপার পড়ে গেল বা কি এমন ইয়ে পড়ে গেল যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলছি আমাদের যিনি রক্ষামন্ত্রী মানে যিনি ডিফেন্স মিনিস্টার, তারপর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার একত্রিত হচ্ছেন। যেখানে আমাদের ৩ সেনার প্রমুখরা থাকছেন। আর্মি, এয়ার ফোর্স, নেভি সবাই একসঙ্গে থাকছেন। কি নিয়ে প্ল্যানিং চলছে? দেখুন যেটাই হোক আমরা যেটাই আঁচ করতে পারছি যে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ইস্টার্ন কমান্ডের হচ্ছে সেটা ঠিক আছে। এটা তো মুখোটা। মানে উপরের ব্যাপার-স্যাপার যে আমরা এটা অফিসিয়াল স্টেটমেন্ট। কিন্তু এই একটা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্যে এত টপ লেভেলের লোকরা আসবে? সবাই একসঙ্গে? ডিফেন্স মিনিস্টার আসার কথা এখানে। নরমালি ডিফেন্স মিনিস্টার আসে এই সমস্ত প্রোগ্রামে। যেখানে কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো বা সেই সমস্ত মিটিং অ্যাটেন্ড করা ডিফেন্স মিনিস্টারের কাজ। ডিফেন্স মিনিস্টার নরমালি আসে। কিছু ক্ষেত্রে এনএসএও আছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে। বাট পিএম, এনএসএ
ডিফেন্স মিনিস্টার সবাই আসছে, সঙ্গে আমাদের আর্মি, এয়ারফোর্স, নেভির চিফ থাকছে। এই জিনিসটা অন্যদিকে সিগন্যাল করছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? 4 ঘন্টা থাকবে। আমাদের পিএম ওখানে জিনিসটাকে ইনঅগারেট তো করবেই ফোর্ট উইলিয়ামে। সকাল থেকে 4 ঘন্টা ওখানে থাকবে। তো এখানে দেখুন আমাদের এখানে মনে হয় বলা হয়েছে। আমি পড়ছিলাম এই ব্যাপারটা। তো এখানে যাই হোক এই মুহূর্তে খুঁজে হ্যাঁ, হি উইল বি অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স ফর অ্যারাউন্ড 4 আওয়ার্স অন মানডে। 4 ঘন্টা ধরে থাকবেন ওখানে। 4 ঘন্টা ধরে তো পাবলিকলি ওখানে বসে থাকবেন, তো ওটা তো হতে পারে না। কি চলছে? ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে কি চলছে? উনি রাজভবনে স্টে করবেন। কি ব্যাপার? ইম্পোর্টেন্ট কিছু তো আছে। তা নইলে হঠাৎ করে এরকম হতে পারে না যে ডিফেন্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এনএসএ সবাই চলে আসছে। দেখুন যেটাই হোক না কেন সেটা সিকিউরিটি রিলেটেড, এবং সেটা সিকিউরিটি রিলেটেড শুধুমাত্র মানে পুরো দেশের সিকিউরিটি বলে আমি মনে করছি না। আমি মনে করছি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, নর্থ ইস্ট রিলেটেড। কিছুদিন আগে গত পরশু মনে হয় প্রাইম মিনিস্টার ভিজিট করেছিলেন, মণিপুর ভিজিট করেছিলেন, সেখান থেকে আসাম এসেছিলেন, সেখান থেকে হঠাৎ করে এখানে আসছেন। কি ব্যাপার? আসামে তো ওনার সঙ্গে এনএসএ যায়নি, ওখানে যায়নি, রক্ষা মন্ত্রীও যায়নি, ডিফেন্স মিনিস্টার যায়নি। সো এখানে এরকম হচ্ছে মানে ইম্পর্টেন্ট কিছু বিষয় তো আছে সিকিউরিটি রিলেটেড। সেটা বাংলাদেশ রিলেটেড হতে পারে, কারণ যেভাবে আমরা দেখেছি যে 15ই আগস্টের আগে বাংলাদেশ, আমাদের আইবি ওয়ার্ন করেছিল যে বাংলাদেশের তরফ থেকে কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিস হতে পারে, হওয়ার চান্সেস খুব বেশি। ওকে? তো যদি না হয়েছে হয়তো আমাদের সিকিউরিটি ফোর্সেসরা সেই জিনিসটাকে মানে বানচাল করে দিয়েছে, যে ওদের হয়তো যে প্ল্যানিং ছিল সেটা হতে পারে। কিন্তু আগামী দিনেও কিছু কি ঘটতে চলেছে? এবং obviously আমরা এটা জানি যে লালকেল্লা থেকে আমাদের প্রাইম মিনিস্টার যে হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশনের কথা বলেছিলেন, যে বর্ডার এরিয়াগুলোতে যেগুলোতে ডেলিবারেটলি পুরো জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে, সেই ডেমোগ্রাফি মিশনের জন্য ডেমোগ্রাফিকে রিভার্স করার জন্য হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশনের কথা বলেছিলেন, যেটা কাল বলেছেন, কাল বলেছেন যে সেইটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। তার প্রথম মানে কি বলবো, তার প্রথম মানে ফার্স্ট অপারেশন গ্রাউন্ড কি পশ্চিমবঙ্গ হতে চলেছে? এবং পশ্চিমবঙ্গ নিয়ে কি অ্যাকচুয়ালি কি আদার্স কোনো প্ল্যান আছে? মানে এখানে কোনো নাশকতামূলক কাজকর্ম হতে পারে বা এরকম কিছু আশঙ্কা চলছে? বা বাংলাদেশের তরফ থেকে কোনো অ্যাটাক হতে পারে যেটা পাকিস্তান করবে, বা বাংলাদেশের তরফ থেকে বা ডিপ স্টেটের তরফ থেকে বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখে আমাদের উপর চালানোর কি ব্যাপার-স্যাপার কিছু থাকতে পারে? আমি জানি না। আপনারা জানলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু দেখুন, কারণ এত হাই প্রোফাইল ভিজিট হঠাৎ করে একসাথে রাত্রিবেলায় হতে পারে না। এমন তো নয় যে প্রি অ্যানাউন্স ছিল। অনেক আগে থেকে সমস্ত জিনিস অ্যানাউন্স ছিল, তা নয়। প্রচুর আগে থেকে সমস্ত জিনিস শিডিউল ছিল, অ্যানাউন্স ছিল নয়। সাডেন। তো এটা একটা বড় প্রশ্ন চিহ্ন তুলছে। বাট যেটাই হোক সেটা সিকিউরিটি রিলেটেড হবে। ইন্টারনাল ডায়নামিক্স রিলেটেড হবে। অবৈধ অনুপ্রবেশকারীর উপর হতে পারে, আতঙ্কবাদের উপর হতে পারে, বা কিছু একটা বড়সড় কিছু প্ল্যান চলছে। কিছু তো চলছে পশ্চিমবঙ্গ নিয়ে। কারণ তা নইলে একসঙ্গে আমাদের সমস্ত আর্মি চিফ, নেভি চিফ, এয়ারফোর্সের চিফ সমস্ত আছে, তাদের সঙ্গে 4 ঘন্টার মিটিং হোক বা কনফারেন্স হোক, তারপর আপনার বুঝতেই পারছেন তার মধ্যে এনএসএ থাকছে, কিছু তো হবে। যাই হোক দেখা যাচ্ছে কি হচ্ছে। তো এই ভিডিওতে এতটাই জানানোর ছিল। আগামী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।